আজকের এই ভিডিওতে আমরা জানবো মেস্তা কেন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আমাদের দেওয়া রয়েছে স্কিন এবং লেজার রিলেটেড, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন দেরি না করে আমরা জেনে নেই মেস্তা কেন হয়। অ্যাকচুয়ালি মেস্তা রোগে কিন্তু প্রচুর অনেকেই ভুগে থাকেন। আমাদের দেশে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু মেস্তা রোগে ভুগে থাকেন, কিন্তু পুরুষদের তুলনায় মহিলারা মেস্তা রোগে একটু বেশি ভুগে থাকেন বেশ কয়েকটি কারণে মূলত মুখে মেস্তা হয়ে থাকে। সেই কারণগুলো আমরা জানবো এবং কি ট্রিটমেন্ট রয়েছে সে সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। এর মধ্যে একটি কারণ হচ্ছে অনেক সময় গর্ভধারণের সময় হরমোনের প্রভাবে মুখে মেস্তা পড়তে দেখা যায়। এজন্য এই রোগটিকে অনেকেই বলে থাকেন মাস্ক অফ প্রেগন্যান্সি। এছাড়াও বংশগতির প্রভাব, অতিরিক্ত সূর্যালোক অর্থাৎ অতিরিক্ত সূর্যের তাপ যদি দীর্ঘদিন তার মুখে এসে পড়ে সেক্ষেত্রে মুখে মেস্তা হতে পারে। অনেকে যদি দীর্ঘদিন ধরে পিল খায় সেক্ষেত্রেও কিন্তু তার মেস্তা হতে পারে। হরমোনের সমস্যা যেমন থাইরয়েড বা ডিম্বাশয়ের সমস্যায় মেস্তা হতে পারে। অনেকের ক্ষেত্রে মেনোপজের পর এটি বেশি দেখা যায়, তার পেছনেও কিন্তু হরমোনের কারণেই দায়ী। অনেকেই রয়েছেন অতিরিক্ত পরিমাণে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকেন। অতিরিক্ত পরিমাণে প্রসাধনী সামগ্রী ব্যবহার করলেও কিন্তু মুখে কিন্তু মেস্তা হতে পারে। ডাক্তারি ভাষায় একে বলে মেলেজমা কসমেটিকা। এখন বিষয়টি হচ্ছে কি ট্রিটমেন্ট রয়েছে। অনেকেই বলে থাকেন যে অনেক কিছু ব্যবহার করছি কিন্তু কিছুতেই যেন মেস্তা যাচ্ছে না, আমি এখন কি করতে পারি? ক্রিম, সিরাম, জেল, ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করছি, কি করতে পারি? অ্যাকচুয়ালি একটা বিষয় আপনাদেরকে বলি, রোগ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিকও কিন্তু আল্লাহ। ডাক্তার বা অন্যান্য যে ট্রিটমেন্টগুলো রয়েছে বা চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে এগুলো কিন্তু জাস্ট উসিলা মাত্র। তাই আপনার যেহেতু মেস্তাটা অনেক কিছু ব্যবহার করে ফলেও ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে স্কিনের উন্নত একটি ট্রিটমেন্ট রয়েছে, সেটি হচ্ছে লেজার ট্রিটমেন্ট। আপনি লেজার ট্রিটমেন্ট করতে পারেন। যদিও লেজারটা একটু কস্টলি ট্রিটমেন্ট, বাট লেজারের মাধ্যমে 100% মেস্তাগুলো ভালো হয়। সেক্ষেত্রে কয়টি সেশন লাগতে পারে? অ্যাকচুয়ালি আপনার স্কিনের ধরন অনুযায়ী, আপনার সমস্যা অনুযায়ী বেশ কয়েকটা সেশন লাগতে পারে। কারো ক্ষেত্রে 3 থেকে 4টা সেশন, কারো 5টা, কারো আরো একটাতে হতে পারে। সেটা এক একজনের ক্ষেত্রে, যেহেতু মেস্তার ধরন এক এক রকম, সমস্যা এক এক রকম, তাই সমাধানও এক এক রকম। অর্থাৎ দীর্ঘ সময় লাগতে পারে, কারো কারো অল্প সময় হয়ে যেতে পারে, এই বিষয়গুলো। আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু প্রবলেমটা একদিনে হয় নাই, সমস্যাটা যেহেতু জটিল, একদিনে হয় নাই, তাই একদিনে চলে যাবে সেটা কিন্তু আশা করা যাবে না। আপনাকে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে সেশনগুলো নিতে হবে। দেন আপনার সমস্যাটি আশা করি ভালো একটি ফলাফল আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যেহেতু অনেকদিন ধরে ভুগছেন, তাই সব চিকিৎসা যখন ব্যর্থ, আপনি লেজার ট্রিটমেন্টটি আপনি করতে পারেন, লেজারের দিকে আপনি যেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে লেজারে কত খরচ হতে পারে। যদিও লেজারটা একটু কস্টলি ট্রিটমেন্ট, আপনি বেশ কয়েকটি সেশন যেহেতু লাগে, সেহেতু কস্টিংটা কত হতে পারে। সেক্ষেত্রে আপনি যেখানে লেজার করবেন সেখান থেকে জেনে নেবেন আপনার খরচটা কেমন হতে পারে, কারণ এটি চেম্বার ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপর যদি আপনারা একজ্যাক্টলি জানতে চান যে লেজারে কত খরচ হতে পারে মেস্তা ট্রিটমেন্টের, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপও করা রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা চাইলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখানে স্কিন এবং লেজার রিলেটেড অন্যান্য ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।